परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगा चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। हाथेर तालुते लवंग रेखे करुन এই বিশেষ কাজ। রাতারাতি কিন্তু আপনারা ফল লাভ করবেন। রাতারাতি আশ্চর্য এমন ফল লাভ করবেন যেটা দেখলে চমকে যাবেন। লবঙ্গের এই বিশেষ কর্ম কিন্তু আপনার সকল সমস্যা থেকে মুক্তি দেবে এবং বাড়িতে পজিটিভ এনার্জির কিন্তু সৃষ্টি করবে। তো চলুন, যে বিশেষ কর্মের কথা বলা হয়েছে শাস্ত্রে, সেই বিশেষ কর্মটা আমরা প্রত্যেকেই জেনে নিই। হিন্দু ধর্মে পূজার্চনা এবং জ্যোতিষের নানান উপায় লবঙ্গের ব্যবহার লক্ষ্য করা যায়। জ্যোতিষে লবঙ্গকে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী জীবনে সুখ ও সমৃদ্ধি এবং অর্থ লাভের জন্য লবঙ্গ ব্যবহার করা যায়। এখানে লবঙ্গের সঙ্গে জড়িত কিছু বাস্তু উপায় আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছে, কিন্তু তার আগে আমরা একটি কথা আপনাদেরকে বলবো। যারা পরম দয়ালের সদ্দীক্ষা গ্রহণ করেছেন বা করেননি, অতি অবশ্যই প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ, পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে তাঁর বলা কথাগুলোকে আগে মেনে চলুন। এটা কেন বলছি না, যদি আমরা সঠিক চলনে না চলি, সঠিক ভাবে সঠিক পথে না চলে, আমাদের জীবনটাকে যদি না সৎ করে তুলি, সৎ পথে চলে শুদ্ধ যদি না করে তুলি, পবিত্র যদি না করে তুলি, অর্থাৎ আমাদের চাল চলন চরিত্রকে যদি না আমরা ঠিক করি, তাহলে কিন্তু এই যে শাস্ত্রে টোটকা বা বিভিন্ন যে জ্যোতিষের কথা বলা হয়েছে, এগুলো করলে আপনারা ফল লাভ করতে পারবেন না। দেখবেন যে কোনো বিশেষ রোগ হলে সেটাকে সারাতে গেলে তার আগে বিশেষ প্রিকশন কিন্তু নেওয়া হয়। সেইটাকে শরীরটাকে যদি শরীর ধরুন অসুস্থ আছে, সেই শরীর যদি দুর্বল থাকে, সেই দুর্বলতাকে আগে ঠিক করতে হয়, তারপরে কিন্তু ওষুধ প্রয়োগ করা হয়। তো আমাদের এই যে জীবনের যে দুর্বলতা, এই দুর্বলতাগুলোকে আগে দূর করতে হবে, সঠিক চলনে চলতে হবে, কথাবার্তা চালচলন চরিত্রকে আগে ঠিক করতে হবে। আমরা যে যেমন খুশি ভাবে চললাম, যা খুশি তাই করলাম, আর তারপরে শাস্ত্র মেনে ম্যাজিক দেখতে চাইলাম, তাতে করে কিন্তু কোনো ফল আপনারা লাভ করতে পারবেন না। তাই চলুন সবাই মিলে আগে পরমপিতার সন্তান হয়ে উঠি, সুন্দর সুমধুর জীবনকে লিড করার চেষ্টা করি। এবার চলুন শাস্ত্রে কি বলা হয়েছে। শাস্ত্রে বলছে, পরিবারের কোনো সদস্য বারবার যদি অসুস্থ হয়ে পড়েন, পারিবারিক কলহ বিবাদ যদি লেগে থাকে, অথবা বাড়িতে যদি নেতিবাচক শক্তি আপনারা অনুভব করেন, তাহলে লবঙ্গ দিয়ে এই বিশেষ উপায় কিন্তু আপনারা পালন করুন। কি করবেন? চাটুতে 7 থেকে 8টি লবঙ্গ রেখে পুড়িয়ে নিন এবং বাড়ির কোনো কোনায় আপনারা এটা রেখে দিন। এর প্রভাবে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ কিন্তু বৃদ্ধি পাবে। এটা কিভাবে রাখবেন? একটি পাত্র নেবেন, সেটা তামার হতে পারে, স্টিলের হতে পারে, মাটির হতে পারে। মাটির পাত্র বা তামার পাত্র বেশি কার্যকরী। সেই পাত্র নেবেন, তাতে ওই জিনিসটা নিয়ে বাড়ির কোনায়, যেখানে সহজে পা লাগবে না সেরকম জায়গায় রেখে দেবেন। এতে করে বাড়ির ঈশান কোণে রাখলে সব থেকে ভালো, উত্তর পূর্ব কোণে, এটাকে সব থেকে পবিত্র হিসেবে ধরা হয়। এটা করলে গৃহের ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পাবে, সকল প্রকার সমস্যা, অর্থাভাব, দুঃখ কষ্ট এগুলো কিন্তু দূর হয়ে যাবে। দ্বিতীয়ত, যে বিশেষ কর্মের কথা বলা হয়েছে সেটা হচ্ছে হিন্দু ধর্মে পূজার্চনায় লবঙ্গের ব্যবহার লক্ষ্য করা যায়। জ্যোতিষ অনুযায়ী বাড়িতে পূজা করার সময় প্রদীপে লবঙ্গ দিয়ে প্রজ্বলিত করুন। এর প্রভাবে বাড়ির পরিবেশ শুদ্ধ শান্ত হবে এবং নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না। 3 নম্বর যে কর্মটা আপনারা করবেন সেটা হচ্ছে, বহু চেষ্টা করেও অনেক সময় দেখবেন আমাদের কাজ ভেস্তে যায়। দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে থাকলে আপনারা এই বিশেষ কর্ম কিন্তু করবেন। পানের পাতায় লবঙ্গ, এলাচ এবং সুপুরি মুড়ে আপনারা শ্রী গণেশের চরণে অর্পণ করবেন। এমন করলে সমস্ত কাজে বাধা দূর হবে এবং সাফল্য কিন্তু সহজেই আপনারা লাভ করতে পারবেন। তাহলে কি কি নেবেন? পান পাতা নেবেন, পান পাতার মধ্যে লবঙ্গ নেবেন 3টে, এলাচ নেবেন 3টে এবং সুপারি নেবেন 1টি, নিয়ে গণেশ দেবকে অর্পণ করবেন। এটা করলে সহজেই বাধা এবং সাফল্য, বাধা কাটবে, সাফল্য আসবে। এটা করতে পারেন। 4 নম্বর যে কর্মের কথা বলা হয়েছে, যখন আপনারা আর্থিক অনটনে দিন কাটান, আর্থিক অনটন যখন আমাদের জীবনে চলতে থাকে এবং বহু চেষ্টা সত্ত্বেও লাভ করতে না পারলে এই উপায়টি কিন্তু করতে পারেন। এর জন্য 7টি গোলমরিচ এবং লবঙ্গকে মাথা থেকে ঘুরিয়ে
এমন স্থানে ফেলে দিন যেখানে কেউ যাতায়াত করে না। উল্লেখ্য লবঙ্গটিকে চারিদিকে ফেলবেন এবং তারপর পিছন ফিরে তাকাবেন না। এটা যদি আপনারা বাড়ির বাইরে করতে চান, ধরুন 3 মাথার মোড়েও এই কাজটা কিন্তু করতে পারেন, এতে করে মহাফল লাভ হয়। রাত্রেবেলা যখন কেউ দেখতে পাবে না, 3 মাথার মোড়ে দাঁড়িয়ে এই বিশেষ কাজটা করতে পারেন। আরো একটি বিশেষ কর্মের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে আপনার বাড়িতে প্রতি শনিবার যদি ঝগড়া বিবাদ লেগে থাকে, প্রতি শনিবার কর্পূর ও লবঙ্গ পুড়িয়ে বাড়ির বাইরে রেখে দিন। এর প্রভাবে নেতিবাচক শক্তি বেরিয়ে যাবে এবং পরিবারে সুখ শান্তি বিরাজ করবে। বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর রাখার জন্য শনিবার অথবা রবিবার সন্ধ্যাবেলায় 5টি লবঙ্গ, 3টি কর্পূর, 3টি বড় এলাচ পোড়ান। তারপর সেভাবেই সারা ঘরে দেখান। ভালোভাবে পুড়ে গেলে এর ছাই প্রবেশদ্বারে ছড়িয়ে দিতে পারেন অথবা জলের সঙ্গে ছাই মিশিয়ে প্রবেশদ্বারে ছেটাতে পারেন। এর ফলে বাড়িতে উপস্থিত নেতিবাচক শক্তির দূর হবে এবং ইতিবাচক শক্তিতে ঘর ভরে যাবে। যে জাতকের কোষ্ঠীতে রাহু ও কেতু অনুকূল পরিস্থিতিতে থাকে না, তারা শনিবার লবঙ্গ দান করুন। কেউ এই দান গ্রহণ করতে না চাইলে শিবলিঙ্গে অর্পণ করে দিন। 40 শনিবারে এই উপায় করলে রাহু ও কেতুর খারাপ প্রভাব দূর হয়। বাড়িতে সুখ ও আনন্দের জন্য লবঙ্গের চারা লাগাতে পারেন। এছাড়া কয়েক দানা লবঙ্গ নিজের সঙ্গে রাখলে লাভ হতে পারে। কাউকে টাকা ঋণ দিয়ে থাকলে এবং সে যদি টাকা ফেরত না দেয়, তাহলে বিবাদ না করে লবঙ্গের কিছু উপায় কিন্তু আপনারা করতে পারেন। এর ফলে অর্থ ফিরে পাবেন। এর জন্য কোনো অমাবস্যা বা পূর্ণিমায় রাত্রেবেলা রাত 12টার পরে হলে খুব ভালো হয়। কর্পূর জ্বালিয়ে 21টি লবঙ্গ দিয়ে আপনারা লক্ষ্মীর ধ্যান করুন, মহাফল লাভ করতে পারবেন। ইন্টারভিউ বা কোনো জরুরি কাজের জন্য বেরোনোর আগে মুখে লবঙ্গ রেখেন। যেখানে ইন্টারভিউ দিতে গিয়েছেন সেখানে লবঙ্গের অবশিষ্ট অংশ ফেলে দিন। তন্ত্রশাস্ত্র অনুযায়ী এর ফলে কাজে সাফল্য লাভ করবেন এবং অতি অবশ্যই আপনার জীবনটা কিন্তু সুন্দর হবে। পরিশ্রম সত্ত্বেও যখন ফল না পান, যদি এরকমটা হয় আপনার সাথে পরিশ্রম সত্ত্বেও ফল পাচ্ছেন না, তাহলে মঙ্গলবার আপনারা নররূপী নারায়ণের চরণে পূজা করবেন, গুরুচরণ আশ্রয় করবেন এবং অতি অবশ্যই কাছাকাছি কোনো মন্দির থাকলে শ্রী ঠাকুরের মন্দিরে গিয়েও আপনারা কিন্তু এই বিশেষ কাজটি করতে পারেন। আপনারা অতি অবশ্যই ঠাকুরের চরণে কিছু উৎসর্গ করবেন। আপনার মনোপুত যে কোনো জিনিস উৎসর্গ করবেন, প্রণামী হিসেবে দেবেন, এতে করে মহা ফল লাভ করবেন। এছাড়া শাস্ত্র বলছে যে শনিদেবের মন্দিরে যদি যান বা বজরংবলীর মন্দিরে যদি যান, তাহলে সর্ষের তেলের প্রদীপ আপনারা প্রজ্বলিত করুন। সেই প্রদীপে 2টি লবঙ্গ দিন। তারপর হনুমান চল্লিশা পাঠ করুন। 21 মঙ্গলবার এই উপায় করলে সমস্যা দূর হবে এবং সাফল্য লাভ করবেন, এমনটাই কিন্তু শাস্ত্রে বলা হয়েছে। কিন্তু শাস্ত্রে আরো একটি বিশেষ কথা বলা হয়েছে, সেটা হচ্ছে সবার প্রথম আমাদেরকে মানুষ হয়ে উঠতে হবে। জীবনটাকে সুন্দর সুমধুর চলনে চালাতে হবে, পবিত্র করে তুলতে হবে। আমরা মানুষের ক্ষতি করার চেষ্টা করব, হিংসা করব, অহংকার করব, আর এই শাস্ত্র মানে এই কাজগুলো করব, তাতে করে কোনো ফল আপনি কখনোই লাভ করতে পারবেন না। তাই নিজেকে আগে সঠিক করে তুলুন, নির্দিষ্ট সময়ে নাম জপ করুন, ইষ্টবৃত্তি করুন, প্রার্থনা করুন এবং মানুষের মতো মানুষ করে তুলুন নিজেকে। নিজেদের অন্তরটাকে শুদ্ধ করে তুলুন। আমাদের যে আঁখ, যে চোখ, এই চোখের যে দৃষ্টিটাকে সঠিক করে তুলুন। নিজেদের আত্মাকে শুদ্ধ করে তুলুন এবং চাল চলন চরিত্র সমস্ত কিছুকে ঠিক করুন, তাতে করেই আপনার কিন্তু ভালো হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেক ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।